আজকের এই পর্বে আমি এক্সপ্লেন করব ম্যাশলে ম্যাজিক অ্যান্ড মাসেলের এপিসোড 4 এর আগের এপিসোডগুলো যদি তুমি না দেখো তাহলে ডিসক্রিপশন বক্সে আগের এপিসোডগুলোর প্লেলিস্টের লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখে আসতে পারো, তাহলে এই ভিডিওটা বুঝতে তোমার সুবিধা হবে। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ম্যাশলে এবং অপোনেন্ট টিমের মাঝখানে ম্যাচটি শুরু হয়ে গিয়েছিল। অপোনেন্ট টিম একসাথে অনেকগুলো স্কোর করে ফেলে, কিন্তু ম্যাশ তখনও মাটিতেই দাঁড়িয়েছিল। তখন ওই টিমের ক্যাপ্টেন টম ওখানে আসে এবং ম্যাশকে বলে যে করেই হোক আমাদের এই ম্যাচটি জিততেই হবে, আর না হলে আমাদের নাক কাটা যাবে। আর এইদিকে আমরা দেখতে পাই অপোনেন্ট টিম স্কোর করেই যাচ্ছিল। তখন তার ক্যাপ্টেন ম্যাশকে বলে যে এই খেলায় আমাদের ম্যাজিকের কোনো ইউজ করতে হবে না, এখানে শুধুমাত্র কিছু স্কিল হলেই তুমি এই ম্যাচটি জিততে পারবে। ম্যাশকে বোঝানোর পরে যখন তার ক্যাপ্টেন ওখান থেকে যেতে নেয়, তখনই অপোনেন্ট টিমের একটি প্লেয়ার টমকে ধাক্কা দেয়, যে কারণে টম খুবই ব্যথা পায়। তখন ম্যাশ এসে টমকে ধরে এবং জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা, আর এর সাথে সে ওই প্লেয়ারটিকেও বলে যে তুমি এমনটা কেন করলে। তখন ওই প্লেয়ার বলে যেটা গেম আর এখানে সবকিছুই লিগাল। টম অনেক বেশি ব্যথা পাওয়ার কারণে সে আর ম্যাচটি কন্টিনিউ করতে পারে না, কিন্তু যাওয়ার আগে সে ম্যাশকে বলে যে করেই হোক তার টিমের মান সম্মান বাঁচাতে। তখন ম্যাশ তার ঝাড়ুটি নিয়ে অনেক জোরে একটি লাফ দেয়, আর সবাই তাকে দেখে খুবই অবাক হয়ে যায় যে ম্যাশ আসলেই উঠতে পারে, কিন্তু আসলে কাহিনীটা ছিল টোটালি আলাদা। ম্যাশ ঝাড়ুর উপরে বসে তার পায়ে এত জোরে জোরে নাড়াচ্ছিল যার কারণে সে হাওয়াতে স্টেবল হয়ে যায়, আর এটা দেখে অনেকেই তার মজা নিতে শুরু করে। কিন্তু তখন ম্যাশ তার টিমমেটের কাছ থেকে বলটি চায়, আর এরপরে সে ওই বলটি এত জোরে ছুঁড়ে মারে যেটা অপোনেন্ট টিমের প্লেয়ারদের মাঝখান দিয়ে গিয়ে সোজা গোলে ঢুকে যায়। আর ওই বলের ফোর্স এত বেশি ছিল যার কারণে অপোনেন্ট টিমের প্লেয়ারগুলো পড়ে যেতে নেয়। এরপরে আমরা দেখতে পাই বলটি ঘুরে আবারও ম্যাশের হাতে চলে আসে, কারণ বলটি নিক্ষেপ করার সময় ম্যাশ ওই বলটিকে স্পিন করেছিল, আর এই কারণে বল গোলে ঢুকে আবার সরাসরি তার হাতেই ফেরত চলে আসে। আর তাদের হাতে অনেক কম সময় ছিল, তখন ম্যাশ এত দ্রুত স্কোর করছিল যেটা তারা খালি চোখে দেখতেই পাচ্ছিল না। আর কিছুক্ষণের মধ্যেই ম্যাশ 999 পয়েন্ট করে ফেলে, আর ম্যাশ এখানেও একটি ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছিল। আর যেহেতু এর আগে কেউ এত স্কোর করেনি, তাই ম্যাশকে একটি সিলভার কয়েনের অংশ দেওয়া হয়। এরপরে সিনে আমরা দেখতে পাই ম্যাশ অনেক বেশি পপুলার হয়ে গিয়েছিল, যে নিউজ পেপারও ম্যাশের ছবি এসেছিল। আর আমরা দেখতে পাই লেন্স নামের একটি ছেলে ম্যাশকে দেখে খুবই রেগে যায়, আর তার লকেটটির দিকে তাকিয়ে বলে যে এটাই আমাদের নেক্সট শিকার। এর পরের দিন আমরা টম, লেমন, ম্যাশ এবং ফিনকে দেখতে পাই, তারা সবাই একসাথে বসেছিল। তখনই তাদের কাছে ল্যান্স চলে আসে। ল্যান্সকে দেখে টম এবং লেমন খুবই অবাক হয়ে যায়। তখনই ল্যান্স তার পকেট থেকে একটি বোতল বের করে, যেটার মুখ খোলা মাত্রই লেমন, ফিন এবং টম ওটার মধ্যে চলে যায়। ল্যান্স ম্যাশকে তাদের ফ্রেন্ডের জীবন বাঁচানোর জন্য স্কুলের পিছনের জঙ্গলে দেখা করতে বলে, আর এর পরের সিনে আমরা তাদের দুজনকে জঙ্গলে দেখতে পাই। তখন ল্যান্স তার পকেট থেকে দুটো সিলভার কয়েন বের করে, যেটা দেখে টম খুবই অবাক হয়ে যায়, কারণ এত কম সময়ের মধ্যে কেউ দুটো সিলভার কয়েন কালেক্ট করতে পারবে না। আর ল্যান্সের মুখে দুটো দাগ ছিল। এই ম্যাজিক ওয়ার্ল্ডে সবার মুখে একটি করে দাগ থাকে, কিন্তু খুবই রেয়ার কেস, মানে ধরেন লাখে একজনের মুখে দুটো দাগ থাকে, আর তাদের ম্যাজিক্যাল পাওয়ার খুবই শক্তিশালী হয়। তখন ল্যান্স ম্যাশকে বলে যে আমরা দুজন একটি ম্যাচ খেলবো, আর এখানে যে জিতবে সে অপোনেন্টের একটি কয়েন নিতে পারবে, আর ম্যাশ যদি এটাতে রাজি না হয় তাহলে সে তার ফ্রেন্ডদেরকে মেরে ফেলবে। তখন ওই বোতলের ভিতর থেকে সবাই তাকে এই ম্যাচটি খেলতে বারণ করছিল, কিন্তু ম্যাশ ম্যাচটি খেলার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে র্যাগ্রো এবং ব্র্যাড ওই জঙ্গলে বসে কথা বলছিল যে ম্যাশ সবকিছু ঠিকঠাক করতে পারবে কিনা। তখনই ওখানে অনেক বড় একটি বিস্ফোরণ ঘটে, আর এটা ল্যান্সের পাওয়ার ছিল। ল্যান্স তার ম্যাজিকের মাধ্যমে গ্র্যাভিটি কন্ট্রোল করতে পারত, আর এর জন্য সে তার আশেপাশের সকল গাছপালাগুলো সরিয়ে ফেলে। আর এরপরে ম্যাশ ল্যান্সকে ঘুষি দেওয়ার জন্য তার দিকে এগোতে শুরু করে। তখনই ল্যান্স তার জাদুর মাধ্যমে ম্যাশের শরীরের গ্র্যাভিটি বাড়িয়ে দেয়, যার কারণে ম্যাশ মাটিতে পড়ে যায়, আর সে তার শরীর একদমই নড়াতে পারছিল না। তখন ল্যান্স ম্যাশের অপমান করে আর বলে যে এটাই হচ্ছে তোমার স্থান, কিন্তু তার কথাগুলো শুনে ম্যাশের প্রচন্ড রাগ হয়, আর এই জন্য সে মাটির মধ্যে হাত ঢুকিয়ে সেখান থেকে একটি গাছের গোড়া বের করে ফেলে। আর এই কারণে ল্যান্স একটু ভয় পেয়ে যায়, আর ম্যাশের ওপর থেকে তার ম্যাজিকটিও সরে যায়। আর এরপরে আমরা দেখতে পাই ম্যাশ তার স্পিড আরো অনেক বেশি বাড়িয়ে ফেলেছিল, যার কারণে ল্যান্স তার ম্যাজিক দিয়ে ম্যাশকে বশ করতে পারছিল না। তখনই ল্যান্সের গলা থেকে তার লকেটটি পড়ে যায়, আর ম্যাশ ওটা উঠিয়ে যখন খোলে তখন সে সেখানে ছোট একটি মেয়ের ছবি দেখতে পায়। আর ওটা দেখে ম্যাশ তাকে বলে আমি তো ভেবেছিলাম যে তুমি হয়তো মানুষটাই খারাপ, কিন্তু এটা জানতাম না যে তুমি এত বড় লুচ্চা। তো তখন ল্যান্স বলে যে কারো সম্পর্কে না জেনে তুমি কোনো কথা বলতে পারো না, ওটা আমার ছোট বোন। এরপরে আমরা দেখতে পাই ল্যান্স পাহাড়ের কিনারে চলে যায় এবং ম্যাশকে বলে যে আমি এখন এই বোতলটি ছেড়ে দিব, আর এটার উপরে আমার গ্র্যাভিটি ম্যাজিক ইউজ করে এটার গতি বাড়িয়ে দিব, আর তুমি যখনই তোমার ফ্রেন্ডদেরকে বাঁচাতে যাবে তখনই আমি তোমার উপরে আক্রমণ করে দিব। তখন ম্যাশ বলে যে তুমি আসলে একটা খারাপ মানুষ। এটা শুনে ল্যান্স বলে যে আমার ছোট বোনের জন্য আমি যে কোনো কিছু করতে পারবো। আর এরপর
এরপরে আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ল্যান্স তার ছোট বোনকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু একদিন সে জানতে পারে যে তার ছোট বোনের একটি অসুখ হয়েছে, যার কারণে তার মুখের যে দাগ রয়েছে সেটা চলে যাবে। ডক্টর বলেছে যে আর সর্বোচ্চ 5 বছর ওই দাগটি তার মুখে থাকবে, আর তার দাগটি যদি চলে যায় তবে তার ম্যাজিক্যাল পাওয়ারও চলে যাবে, আর এটা হলে ম্যাজিক ব্যুরোর লোকেরা এসে তাকে নিয়ে যাবে, আর খুব সম্ভবত তারা তাকে মেরে ফেলবে। আর এর জন্য ল্যান্স তার বোনকে প্রমিস করে যে করেই হোক সে একজন ডিভাইন ভিশনারি হবে, যাতে যেই মানুষগুলোর ম্যাজিক নেই তারাও যাতে বেঁচে থাকার অধিকার পায়। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে ল্যান্স এই জন্যই ভয় পাচ্ছিল যে ল্যান্সের জায়গায় ম্যাশ যাতে ডিভাইন ভিশনারি না হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই ল্যান্স ওই বোতলটি নিচে ফেলে এবং ওটার উপর তার গ্র্যাভিটি ম্যাজিকও ইউজ করে, কিন্তু তখন সে দেখে যে ম্যাশ তার পিছনে ওয়ার্ম আপ করছিল, আর এরপরেই এক চোখের পলকে ম্যাশ ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখন ল্যান্স নিচের দিকে তাকায়, কিন্তু সে সেখানে কিছুই দেখতে পায় না, আর সে নোটিস করে যে ম্যাশ তার পিছনে দাঁড়িয়ে আছে। আর এটা দেখে ল্যান্স খুবই অবাক হয়ে যায় যে একটা মানুষ কি করে এত ফাস্ট হতে পারে। তখন ম্যাশ ল্যান্সকে বলে যে তোমায় যতটা খারাপ মনে হয় আসলে তুমি ততটা খারাপ না, কারণ তুমি একটি খালি বোতল নিচে ফেলেছিলে। আর এরপরে ম্যাশ দ্রুত ল্যান্সের কাছে যায় এবং তার কাছ থেকে ওই বোতলটি নিয়ে আসে এবং তার ফ্রেন্ডদেরকে বাইরে বের করে ফেলে এবং ওই বোতলটি খুলে তার ফ্রেন্ডদেরকে বাইরে নিয়ে আসে। আর ল্যান্সকে বলে যে আমাদের দুজনের লড়াই করা একদমই ঠিক না, কারণ আমরা দুজনেই চাই যে ম্যাজিক ব্যুরোর নিয়ম পাল্টানো হোক। আর ল্যান্স ম্যাশের কথাটি মেনে নেয়, কিন্তু ওখান থেকে চলে যাওয়ার আগে শর্ত মোতাবেক সে ম্যাশকে একটি সিলভার কয়েন দিয়ে যায়। তখন ম্যাশ মনে মনে ভাবতে থাকে যে ল্যান্স আসলে কোনো খারাপ মানুষ না, সে তো শুধুমাত্র তার ছোট বোনকে বাঁচাতে চায়, আর তারা যদি আসলেই ফাইট করতো তাহলে কে জিততো। আর এর সাথে এই এপিসোডটি এখানেই শেষ।